নমস্কার। রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে রান্নাঘরে এলাম। আশা রাখছি তোমাদের অবশ্যই এটা ভালো লাগবে। আজকে রেসিপিটা কাঁঠালের মালপোয়া। অনেকেই কাঁঠাল পছন্দ করে না, কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না, এরকম মানুষ অনেক আছে। কিন্তু এই রেসিপিটি করে যদি তাদেরকে দেওয়া হয় তাহলে খেয়ে খুব নাম করবে, একবার খেলে বারবার খেতে চাইবে, এত সুন্দর হয় এই রেসিপিটা খেতে। শুরু করা যাক এবার রেসিপি। প্রথমে আতপ চাল কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে 4-5টা কাঁঠালের কোয়া ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভেতরের কালো কালো যে অংশগুলো সব ফেলে দিতে হবে। কালো অংশগুলো রাখা যাবে না, ওগুলো শরীরে খুব ক্ষতি করে। তারপরে পরিষ্কার করে কাঁঠালটাও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি চাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, তবে কেউ চাইলে চালের গুঁড়ো দিয়ে করতে পারে। আমি যে চালের পেস্ট আছে তার মধ্যে এবারে সব কিছু মিশিয়ে নেব। প্রথমে কাঁঠালের যে পেস্ট করে রেখেছি সেই পেস্ট দেব, 2 চামচ ময়দা দেব, তার সাথে 2 চামচ নারকেল কোড়া দেব, আর পরিমাণ মতো নুন। আর এখানে আমি গুড় ব্যবহার করব, কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারে। খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ এটা আমি রেখে দেব। তারপর আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু দুধ দেব, দুধ আর মৌরি দিয়ে আবারও ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখতে হবে খুব যেন পাতলা না হয় আর খুব যেন মোটাও না হয়। তারপর গ্যাসে কড়া চাপিয়ে তেলটা গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মালপোয়াগুলো সব ছেঁকে নেব। এখানে অনেকগুলো তো একসাথে দেওয়া যাবে না, একটা একটা করেই করতে হবে। এখানে বলে রাখি, আমি ময়দা দিয়েছি, কেউ চাইলে এর সাথে একটু সুজিও দিতে পারে, তাহলে জিনিসটা ভালো হবে। আমার মালপোয়াগুলো সব ছাঁকা হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে হয়েছে, কালারটা খুব মিষ্টি এসছে। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যে কোনো ছাঁকা জিনিস গরম খেতে নেই, ডাইরেক্ট একটু ঠান্ডা করে খেতে হয়। খেতে তো অসাধারণ হয়েছে, দেখতেও অসাধারণ হয়েছে। এরপর বন্ধুদের এটা করে খাওয়ার পালা।